বিশেষ করে যারা এদেশের যারা রক্ষক, আমরা এখন দেখতে পাচ্ছি তারাই হয়ে গেছে ভক্ষক। যারা আমাদের জান মালের নিরাপত্তা দেবে, আজ তারাই ভক্ষক হয়ে বসে আছে। এই যে আপনাদের কি বলে বেনজির আহমেদ, এ কি ছোট কোনো মানুষ? হ্যাঁ, যিনি ছিলেন র্যাবের প্রধান, পুলিশের প্রধান, আজকে সেই মানুষটা কোটি 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 টাকার পাহাড় বিভিন্ন জায়গায় দাঁড় করে ফেলেছে। তো যারা এদেশের রক্ষক, তারাই যদি এদেশের ভক্ষক হয়, তো এদেশে আল্লাহর আযাব না এসে পারে না? কথা না বলে বুঝি কি করে? প্রশাসনের ডিপার্টমেন্টে যারা দায়িত্ব পালন করে, তারা সাধারণ জনগণের বন্ধু, তারা আমাদের জানের নিরাপত্তা দেবে, তারা আমাদের মালের নিরাপত্তা দেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা থল থেকে ভিজা বিড়াল বের হয়ে আসছে। চেহারা দেখে তো মনে হচ্ছে যে জান্নাত থেকে পালিয়ে এসেছে। একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে? লোকটার পরিবার সম্পর্কে একটু আপনি বায়োডাটা তালাশ করেন না, একটু তদন্ত চালান। তার স্ত্রী একটা, মেয়ে দুইটা, তো আবার ছেলেও নেই, অথচ কোটি 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 টাকা হাতিয়ে নিয়েছে। এই টাকা তো সব ইন্ডিয়ার না? কথা না বলে বুঝি কি করে? এই টাকা তো ইন্ডিয়ার নাকি মালয়েশিয়ার, আমেরিকার? এই টাকা কার? এই দেশের, আপনার আমার মতো নিরীহ মানুষের। আজ পণ্যের দাম, আজ বাজারের দাম হু হু করে বাড়ছে কেন? এই সমস্ত ভেজা বিড়ালদের কারণে। কোটি কোটি টাকা নিজের মনে করে তারা আত্মসাৎ করে, আর একটার পর একটা বাজারের দাম আস্তে আস্তে হু হু করে বাড়তে থাকে। বাজার যারা নিয়ন্ত্রণ করে তখন আর তারা পারছে না। আমরা দুদকদেরকে ধন্যবাদ জানাই, আগে থেকেই এই কাজগুলি হাতে নেওয়া উচিত ছিল। আপনারা যারা যেখান থেকে দায়িত্ব পালন করেন, আপনাদের প্রত্যেকের কাজ হচ্ছে তদন্ত করা। এতদিন 34 বছর ধরে এই লোকটা চাকরি করলো, এতদিন আপনারা কোথায় ছিলেন? এখন ওই সংসদ সদস্য ব্যারিস্টার সুমন যখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু করেছে, তখন এরা নড়ে চড়ে বসেছে। এই 34 বছরে আপনারা কি করলেন? ও আপনাদের তদন্ত হয় সামান্য মানুষ যারা তাদের নিয়ে তদন্ত করেন, আপনি হুজুর নিয়ে অভিযান চালান সাধারণ মানুষ নিয়ে। যে দায়িত্বে আপনারা আছেন, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে ধরবে কে? বলেন। প্রশাসনের ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করছে, আল্লাহর দিকে তাকান, ওই আল্লাহকে ভয় করেন, তার মুখোমুখি আপনাকে হতেই হবে। আপনি বিশাল একটা দায়িত্বে আছেন, আপনার দুই কাঁধের উপরে জনগণের জান আর মাল তুলে দেয়া আছে। আপনি রক্ষক হয়ে জনগণের জান আর মালের ভক্ষক হতে পারেন না। অতএব আপনার দ্বারা যা হচ্ছে আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে। সামান্য দুনিয়ার সামান্য একটু স্বার্থের দিকে তাকিয়ে একেবারে সবকিছু ভুলে যাইয়েন না। আল্লাহ একজন আছে, তিনি আছে, যদিও এখন তিনি ছাড় দেয়, তবে সামনে ছেড়ে দেবেন। আমি আল্লাহ তাআলার কাছে এদেশের সকল প্রশাসনের জন্য দোয়া করছি। প্রশাসনিক যত দপ্তর আছে সবার জন্য আমি আল্লাহ তাআলার কাছে ফারিয়াদ করছি। আল্লাহ তাআলা সকলকে যেন তাকওয়া দিয়ে তাদের পুরো জীবনটাকে আল্লাহ ভরপুর করে দেয়। এদেশের দায়িত্বে যারা আছে সকলকে যেন আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিন ওমরের মতো বানিয়ে দেন। আমার এই দেশে যা আছে, আমাদের এই দেশে যা আছে, 14 জনম বসে খেলেও আমরা শেষ করতে পারবো না। যদি চুরি বন্ধ হয়, যদি দুর্নীতি বন্ধ হয়, আমার এই দেশের অর্থ যদি বর্ডার পেরিয়ে ইন্ডিয়ায় অন্যান্য দেশে মানে কোনো ধরনের মানে পাচারের মতো কাজটা যদি এ দেশে না চলে,
তাহলে আমরা যত মানুষই হই না কেন, আমাদের এই দেশে আল্লাহ যা আমাদেরকে খাবার জন্য দিয়েছে 14 জনম বসে খেলেও শেষ হবে না ইনশাআল্লাহ। কিন্তু আজ আমাদের বেহাল দশা, বেহাল দশা। যারা আমরা কোন রকম একটু দায়িত্বে থাকি, আমরা আমাদের আখের গোছা শুরু করি। আরে ভাই, একটা মানুষের বাঁচতে কয় টাকা লাগে বলেন? কয় টাকা লাগে? আল্লাহ তাআলা এই সমস্ত দুর্নীতিবাজদের থেকে আমাদের এই দেশ এবং দেশের মানুষকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। দুর্নীতির সাথে, অনিয়মের সাথে যারাই জড়িত, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম ফায়সালা কামনা করছি, তিনি যেন দান করে। বলেন আমিন, বলেন আমিন। এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, তিনি যেন রহমতের বৃষ্টি আমাদের উপরে দান করে। সবাই বলেন আমিন।